খাবার ব্যাপারে তাহলে ইসলামের নির্দেশ নাই নাকি আছে? আছে। এখন ও সবাইরে যা খাইতে দেখে সে এখন যদি ভিন্ন কিছু খেতে মানুষ কি ভাববে, তাই তো মানুষ কি ভাববে, ওই যে ইমেজ মানুষ কি ভাবছে তাকে নিয়ে। সে ভাত খাচ্ছে না, পাড়াপড়শি সবচেয়ে চলে আসছে, এই আপনি নাকি ভাত খান না শুনলাম, এলাকায় সবাই খবর হয়ে গেছে, হ্যাঁ দেখতে আসছে তাকে, আপনি ভাত খানা দেখতে আসছে। ওই সে সকালে উঠে একজন ইমাম সাহেব, এই যে হুজুরেরা, হ্যাঁ ধরেন ও ফজরের নামাজ পড়িয়া হঠাৎ দৌড় শুরু করছে, ইমাম সাহেব দৌড়ে কি কট খাইছে নি কোনো, মানে বা ইমাম সাহেব জিম করে কেন, মানে কি হয়েছে, ইমামে তো গেছে শেষ ইমামতে, মানে এটা মনে হচ্ছে একটা অপবিত্র জিনিস, হারাম জিনিস, ব্যায়াম করা, দৌড়ানো বা জিম করা, বুঝতে পারছেন এরকম। তো সমাজে মনে করেন বিয়ে করা হলো হারাম, মানে ধরেন অল্প বয়সী মেয়ে বিয়ে করছে, কিন্তু প্রেম করিয়া টেরিয়া কোনো সমস্যা নেই, লিভ টুগেদার সেটা কোনো প্রবলেম নেই, বাট বিয়ে করলে সমস্যা, বুঝলেন না কথা। হারামকে হালাল আর হালালকে হারামের মতো, এটা হলো ইবলিসের একটা প্রধান ফাঁদ, যে সে বিকৃত করবে, মানে আল্লাহ যা করতে বলেছেন, যদি আল্লাহ বলে আর্লি ঘুমাইতে, সে বলবে সবাই মিলে রাত জাগো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।